সুপ্রভাত সকলকে, সুপ্রভাত জানিয়ে আজকে রবিবারের একটা ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে ভোটের আগের দিনের রবিবার, মানে 19শে মে। 20 তারিখ আমাদের এখানে ভোট। তো ভোটের আগের দিন আমার রবিবার দিন সকালবেলা উঠে রান্নাবাড়ি করে নিচ্ছি, কারণ আজকে যেতে হবে ভাইদের বাড়ি, কারণ ভাই গেছে ভোট দিতে আর আমারও কালকে ভোটের ডিউটি আছে, সেই কারণে সমস্ত যোগাযোগ করে বেরিয়ে যাব। তো মেয়ে গেছে ক্লাসে, আর এই যে দেখুন আমার সকালবেলা জলখাবার করছি চাউমিন। মেয়ে যায়নি, মেয়ে এখনও যাবে। তো চাউমিনটাই দেখুন কটা বাজে, 8:45। আর মেয়েকে বললাম ভোটার কার্ড, ভোটার স্লিপ সব রেডি করে নে, কারণ কি আজকে সমস্ত রান্নাবাড়ি করে নিয়ে আমি যাব মায়েদের বাড়ি, মানে ভাই তো চলে যাচ্ছে ভোটের ডিউটিতে আজকেই, আর সেই কারণে সমস্ত যোগাযোগ করে নিয়েই বেরোবো। তো মেয়েকে বললাম সব রেডি করে দে আমাকে, আমি নিয়ে চলে যাব, আর মেয়ে ক্লাসের ওখান থেকে চলে যাবে। তো টমেটো চাটনি বসিয়েছি, আর ডাল সেদ্ধ করেছি, আর চিকেন করব, কারণ আজকে ভাইদের একাদশী, তাই জন্যে ভাইয়ের বউকে বলেছি যে আমার বাবুর জন্যে আমি এখান থেকে খাবার নিয়ে যাব, একেবারে আমাদের তিনজনের খাবারটাই নিয়ে যাব, মেয়ে আমি আর ভাইপো তিনজনের খাবারটাই নিয়ে যাচ্ছি। তো একটু পটল ভেজে নিলাম, আমার না ডালের সাথে আবার একটু কিছু না হলে যেন ভালো লাগে না। তো যেমন করে চিকেনটা করে তেমন করেই চিকেনটা করব, করে নিয়ে এইবার ডাল সেদ্ধ আর চিকেন আর পটল ভাজা আর আমের চাটনি, ব্যাস এই হচ্ছে রেসিপি। তো এই নিয়ে রান্না নিয়ে যাব। তো মাংসটা করে নিই, মাংসটা করতে করতে কিন্তু গ্যাসটা ফুরিয়ে গেছিলো, পটল ভাজছি যখন তখন গ্যাস ফুরিয়ে গেছে। তবে গতকাল যেহেতু গ্যাস বুক করে দিয়েছিলাম, আজকে আমার গ্যাস এসে গেছে, সেই দিক থেকে আমি কিন্তু আজকে অতটা সাফার করিনি, ওই আধ ঘন্টা মতো হয়তো বসেছিলাম। তো চলুন চিকেনটা কষিয়ে টষিয়ে প্রেশার কুকারে একটা সিটি নিয়ে নেবো, ততক্ষণে আমি বাসন কোসন ধুইয়ে গ্যাস ট্যাস পুছে নেব, সমস্ত রেডি করতে হবে, ঠাকুর পুজো দিয়ে গোপালকে রেডি করতে হবে। কোথাও যাওয়া মানে তো আমরা গোপালকেও সাথে করে নিয়ে যাই, কারণ গোপাল আমি বাড়িতে রেখে যাই না, রাখাটা উচিতও নয়। তো মাংসটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালোই হয়েছে। ভাইয়ের বউ ফোন করেছিল রান্না করবে, আমি বললাম কেন রান্না করবি, আমি তো রান্না করছি, বাবুর রান্না করতে হবে না, আমি একবারে আমাদের সমস্ত কিছু রান্না নিয়ে যাচ্ছি। তো চলুন এবার রান্নার মাংসটা হতে থাকুক, ততক্ষণে আমি আরেকটু আনুষঙ্গিক কাজকর্মগুলো করে নিই। ব্যাস মাংস আমার হয়ে গেছে। তো চলুন, এই দেখুন স্নান করে পুজো দিয়ে সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে গোপালের বালতি রেডি করে নিয়েছি, গোপালের ড্রেস, রাতে শোয়ার বিছানা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর খাবার প্যাকিং করে নিয়েছি, শুধু ব্যাগে ভরবো। আর আমরা যেহেতু আজকে রাতে থাকবো, কালকে রাতেও থাকবো, ভোটের দিন রাতেও থাকবো, সেই কারণে দেখুন কতগুলো ব্যাগ হয়েছে। ব্যাগ বলতে মেয়ের জিনিস মেয়ের ব্যাগে নিয়ে গেছে, আমার একটা ব্যাগ হয়েছে, আর এই যে খাবারের ব্যাগটা রেডি, আর এই যে আমার এই দুটো ব্যাগ হয়েছে। একটা ব্যাগে হচ্ছে ভোটের ইকুইপমেন্টস আছে, আর একটা ব্যাগে আমি জামা কাপড় নিয়ে নিয়েছি। তো চলুন এখন বেরিয়ে যাই ওই বাড়ির উদ্দেশ্যে, গপু বাবাকে নেব, নিয়ে চলুন ওই বাড়ি যাই, তারপরে আপনাদের সাথে আবার একটুখানি পরে কথা বলতে আসছি। প্রচণ্ড রোদ গরম, প্রচণ্ড, চারিদিকে বৃষ্টি হচ্ছে, শুধু ধনেখালিতে বৃষ্টি নেই, এত গরম এত রোদ, আর এত কিছু নিয়ে আমাকে যেতে হবে, আমি না মানে কি বলবো হাঁপিয়ে গেছি। দেখুন চলে এসছি, একটা দরজা খুলে আর একটা দরজার ভেতরে চলে এসছি, আর এই যে দেখুন এই তো মানে দারুণ খুশি, পিসি আসলে মানে কেউ বাড়িতে আসলে হেব্বি খুশি। তো যাই হোক দুপুরবেলা খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দিলাম, মেয়ে আসতে দেরি হবে, তো বাবুকে বললাম তোকে আগে খেতে দিয়ে নিই, তারপর আমরা খাবো। বাবুকে খেতে দিয়ে বাবু টিভি দেখতে দেখতে খাচ্ছে, এবার আমরাও খাবো, আর ওর মা খাবে কাউন চাল, একাদশী যেহেতু ওর মা খাবে কাউন চাল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে এই যে ড্রেস পোশাক ছেড়ে এসেছি, এই যে বাবু কি টিভিতে দেখছে, ঘরটর অন্ধকার হয়ে গেছে, কারণ কি এসি চলছে। আজকে আর ভিডিওটা না, এবার চলে আসছি 20 তারিখ সোমবার সকালবেলা। কটা বাজে দেখুন, ঘুম থেকে উঠেছি 5টায়, ঘুম থেকে উঠেছি কিন্তু 5:30টায় বিছানাটা ছাড়লাম। ঘুম থেকে উঠেই আগে আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করে আমাকে 6:45টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো ভাইয়ের বউ আমার জন্য রান্না করছে, বললো যে রান্না করে দিয়ে যাবো, মানে ভোটের আগের
দিন ভোটের দিনকে সকালবেলা ভাই বোর সাথে একরকম ঝগড়ার মতোই হয়ে গেল। কী কারণে ঝগড়া হয়েছে সেটা আপনাদের সাথে বলছি। চলুন আগে পুজো দিয়ে নিই। আমার গোপাল বাবাকে তুলবো। গোপাল বাবাকে না সকালবেলায় স্নান করিয়ে দিয়ে যাব, কারণ আমি একবারে পুজো টুজো দিয়েই যাবো। এই যে গোপাল বাবাকে দেখে তুলছি, উঠো। তো সমস্ত ঠাকুরকেও আমি ভাই বউকে বললাম যে তাহলে আমি সব ঠাকুরদের পুজোও দিয়ে যাই, যেহেতু আমার এখন কোনো কাজ নেই, যেহেতু ভাইয়ের বউ রান্না করে দিচ্ছে, সেই কারণে আমি গোপাল বাবাকে তুলে স্নান করিয়ে এনে একবারে ড্রেস পোশাক ছাড়িয়ে সমস্ত ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি, আর গোপাল বাবাকেও সেবা দিয়ে দিয়েছি, যেটা দিই সকালবেলা বিস্কুট দিয়ে। তো দেখুন আমার ভাইদের বাড়ি কত ঠাকুর আছে, দেখুন প্রচুর ঠাকুর। আর জানেন আজকে সকালবেলায় কী রোদ উঠেছে, এখন ঘড়িতে প্রায় বাজে হয়তো 6টা 10। এত রোদ উঠেছে, এত গরম লাগছে না কি বলবো। প্রত্যেকেই চাইবে সকাল সকাল ভোরটা দিয়ে আসতে। তো দেখুন এই যে মহাদেব একবার দর্শন করিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এবার ভাইয়ের বউ চা দিয়ে দিয়েছে, একবারে রেডি হয়ে চা খেতে বসে। এই যে এই সময়টা ওর সাথে আমার বিশাল তর্কাতর্কি হচ্ছে ভাইয়ের বউর সাথে। মানে আমি বলছি তুই রান্না করে দিতে হবে না, আমাকে ওই চাউমিন দিচ্ছিস ওটাই আমি খেয়ে নেব। ও সেই জোর করে না তুমি ভাত নিয়ে যাও, সেই আসবে সন্ধেবেলায়, এই নিয়ে কথা শুনিস না, এই নিয়ে খুব মানে দু একটা কথা কাটাকাটি ওর সাথে হলো। ও রান্না করে দেবে আর আমিও বারণ করছি। আর এই দেখুন পিসি সকালবেলায় কাজ করতে চলে এসেছে, ঘড়িতে 6:30 বেজে গেছে। তো রান্নাবাড়ি করে দিয়েছে। আর এই দেখুন চাউমিন টিফিন করে দিয়েছে আমাকে, চাউমিন, আর রান্না করে দিয়েছে মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত। বেগুন ভেজে দেবে বলছিল, বললাম কোনো দরকার নেই, এই যে মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত। তো এই দেখুন কটা বাজে, চলুন দেখিয়ে দিই আপনাদের ঘড়িটা। এই দেখুন একদম 7:10 বাকি। আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আই কার্ড পরে নিলাম, কারণ আগে আমি যাব আমার বুথে ভোট দিতে। আমার বুথটা অন্য জায়গায়, আর আমার যেখানে ভোটের ডিউটি পড়েছে সেই বুথটা অন্য জায়গায়, আমি যেখানে বিএলও কাজ করি। তো সেই কারণে আগে আমি এই সময় বেরিয়ে যাচ্ছি। আমার আই কার্ড দেখিয়ে আমি ফার্স্ট ভোট দিয়ে তারপর আমার বুথে ডিউটি করতে যাব। আর সকালবেলা বললাম না রোদ উঠেছে, দেখুন বুঝতে পারছেন সকালবেলা খাঁ খাঁ করছে, মনে হচ্ছে দুপুরবেলার মতো রোদ। স্যার সকালবেলা প্রত্যেকে জানেন তো সকাল সকাল ভোটটা দেওয়ার চেষ্টা করেছে, কারণ রোদ গরমটা কম লাগবে বলে। তারপরে ধীরে সুস্থে সবাই একটা একটা করে দুটো দুটো করে দিয়েছে। তো যাই হোক, এই দেখুন আমার আই কার্ড পড়ে গেছে। তাড়াতাড়ি করে আবার ভাইবো বলে এই দেখো তোমার আই কার্ড পড়ে গেছে, আবার আই কার্ডটা নিতে এলাম। তো খাবার টাবার নিয়ে ব্যাগ নিয়ে এইবার চললাম। আগে যাব আমার বুথে ভোট দিতে, ভোট দিয়ে তারপরে আমি যাব আমার ডিউটি জয়েন করতে। ডিউটি 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি, কিন্তু আমার ভোটটা দিয়েই আমি যাব, কারণ আমি সারাদিন আর বেরোনোর টাইম পাবো না। সেই কারণে আগে আমাদের অফিসাররা বলেছেন, সাহেবরা বলেছেন যে আগে ভোটটা দিয়ে আপনি যাবেন বা পরেও যেতে পারেন। আমি বললাম স্যার আমি ফার্স্ট হাফে ভোট দিয়েই যাব, কারণ কি আবার বেরোবো, আবার অনেকটা দূরত্ব আমার বুথ থেকে, আর আমি যেখানে ভোট দিই সেখানটা অনেকটা দূরত্ব জানেন তো। তো চলুন আমি ভোট দিতে চলে গেলাম। এবার আর সেখানে ভিডিও আমি করতে পারিনি। এবার চলে এসেছি আমার যেখানে ডিউটি। এই দেখুন আমার ডিউটির ভোট কেন্দ্রে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:35। আর এই দেখুন কী রোদ, ঘেমে দরদর করে ঘামছি। আমি গিয়ে গাছতলায় বসছি, আর দেখছেন খুব মানে ফাঁকা ফাঁকা। এখন 6:10, সন্ধ্যে 6:10, বাড়ি চলে এসেছি। আর তো মাঝে ভিডিও করা যায় না, ওখানে করিও নি। বাড়ি এসে সোজা ছাদে চলে এসেছি, বাবু খেলছে এখানে, বাবুর কাছে চলে এসেছি। আগে আই কার্ডটা খুলি, দাঁড়ান, সকাল থেকে গলার মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছি। এই দেখুন বাবু, আর বাবু সেই ছোটো বাচ্চাদের মতো কাঁদছে, আর আমি কি হাসি। আর দেখুন আমার মেয়েকে ও যায় খালি তেড়ে তেড়ে মারতে। সেই জন্যে না আমি বলছি সবাইকে কিন্তু বলে দেবো, তুই আমার ছেলে আমার মেয়েকে তেড়ে তেড়ে মারতে যাস, বলবো। আর আমার দেখেছেন আমার মাথা চারা দিয়ে দিয়েছে, মানে আমার থেকেও ওর মাথাটা চারা দিয়ে দিয়েছে। মাথা চারা দিয়েছে মানে লম্বা হয়ে গেছে। ওই দেখুন আমার মেয়েকে মারবে বলে, ওই দেখুন, দেখলেন আমি কিন্তু বলি বাবু ভিডিও ক্যামেরায় সব বলে দেবো কিন্তু। আর তখন যেই বলেছি কথাটা যে বন্ধুরা দেখুন, আর অমনি মুখ লুকিয়েছে দেখুন, না পিপি তুমি ভিডিওতে বলবে না, মুখ লুকাচ্ছে দেখেন। তো চলুন কালকে থেকে আজকে ভিডিওটা অনেক কিছু দেখিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবার সাথে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।